চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আজকে মহাশিবরাত্রি, সবাইকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা জানাই। এখন সকাল 8:30 বা 9:30, সরি 8:30 বলছি কেন, 9:30। আজ আলাপি কাজে আসবে না, তাই আমার অনেক কাজ আছে। আর এইদিকে আমার ছোট ছেলে, সে ঘুম থেকে উঠে এসে বানাচ্ছে ব্রেড স্যান্ডউইচ। আচ্ছা, কি করে বানাচ্ছ তুমি? তাওয়ায় বাটার দিয়ে। আমার হাতে কাজ দেখেছে, সেই জন্য ও নিজেই করে নিচ্ছে। আর বড় ছেলে আমার এখনো ঘুমের থেকে ওঠেনি, জানো তো। হয়েছে তোমার বাটার স্যান্ডউইচ? দেখছো? ওই দেখো বাবা। তো তোমরা আমার ভিডিওটা বিনা স্কিপ করেই দেখো। আজকে তোমাদের কাছে আমি নিয়ে আসছি ভিডিওর মধ্যে একটা নতুন জিনিস। সেটা হচ্ছে বাঙালিদের শিব পূজা আর নন বেঙ্গলিদের শিব পূজা, এই দুটোর মধ্যে কি অন্তর আছে, এই জিনিসটাই আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো, ঠিক আছে? আমরা বাঙালিরা শিব পুজো করি বিকেলবেলা, আর এইদিকে নন বাঙালিদের প্রায় শিবকে ঠান্ডা করা হয়ে গেছে। কথার মানে ভোর 5টার থেকে জল ঢেলে ঢেলে ভোলেনাথের একেবারে সর্দি কাশি করে ছেড়ে দেবে। সেটাই তোমাদের আজকে দেখাবো আমি। দেখো আমাদের এখানে মন্দিরে কি পরিমাণ ভিড় আর কি পরিমাণ লাইন লেগেছে। এখন সকালবেলায় লাইনটা লেগেছে আরও অনেক আগের থেকেই। ভিডিওটা বিনা স্কিপ করে পুরোটা দেখতে থেকো। হয়েছে তোমার? আমি ব্রেড খেয়ে চলে এসেছি। তো দেখো, এটা হচ্ছে আমাদের বাড়ির কাছের মন্দির। আমার ছেলে কিন্তু ব্রেড খেয়েই চলে গেছিল ভিডিওটা করতে, কারণ আমি তো সকালে নাইটি পড়া ছিলাম, যেহেতু আমি যেতে পারিনি, তো ওকেই পাঠিয়েছি। তো বুঝতে পারছো যে লাইনটা কত দূর পর্যন্ত লেগেছে। এখানে সব নন বেঙ্গলিরা এখানে ভোর 5টার থেকে এসেই কিন্তু সব জল ঢালা শুরু করেছে। দুপুর 12টার মধ্যেই কিন্তু মন্দিরের দরজা বন্ধ করে দেবে। কথার মানে 12টার মধ্যে এদের পুজো আচরা শেষ। 12টার পরে আর কেউ মন্দিরে শিবের মাথায় জল ঢালতে আসবে না। আর আমাদের বাঙালিরা তারা কিন্তু এটা করে না। আমাদের পুজো কিন্তু বিকেলবেলায়। তবে এখানকার নিয়ম কানুন না আমার ভালো লাগে না, সত্যি কথাই। যে সকালবেলায় যে পুজো দিয়ে চলে গেল, তো আর সারাদিনে কোনো পুজো আচরা কোনো ব্যাপার মানে কিছুই না, শুধু উপোসটা থাকবে, ব্যাস এটাই। এখন বাজে 5:30। 5:30টার সময় রওনা হলাম বাঙালি মন্দিরে যাওয়ার জন্য। তো চলো বাঙালি মন্দিরে পৌঁছাই, গিয়ে দেখি সেখানেরও কি দরজা বন্ধ নাকি সেখানে পুজো পাঠ হচ্ছে। এই দেখো পৌঁছে গেছি। এখানে কিন্তু এখন শুরু। এখানে আছে বেল, ধুতরা, ফল, আকন্দ ফুলের মালা, বেলপাতা, তারপরে আরও যেন কি ভাং না কি বলে না, সেই ভাং গাছ, যা কিছু দরকার মোটামুটি শিব পুজোয় যেগুলো দরকার সমস্ত কিছু দোকান নিয়ে বসেছে এখানে। আর এই মন্দিরটায় তো তোমরা আমার সঙ্গে বহুবার এসেছো, আবার নিয়ে এসেছি। এই যে কিছুদিন আগেই কিন্তু আমি তোমাদের এখান থেকে ঘুরিয়ে নিয়ে গেছি, তখন কিন্তু একটা ফুলও ফোটেনি, শুধু গার্ডেনটা ছিল। আমি বলেছিলাম না যে আর কয়েকটা দিন পর শিবরাত্রির সময় আমি তোমাদের এসে দেখাবো। জানি না গো, এরা গার্ডেনে কি দেয় আর কি দিয়ে তৈরি করে, দেখতে দেখতে একেবারে সমস্ত কিছু পরিবর্তন হয়ে যায়। তবে যাই করে না কেন খুবই সুন্দর লাগে। আর এখানে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই শিবরাত্রিতে প্রত্যেকের বাড়ির গ্যালারিতে যে গামলাগুলো থাকে, টবগুলো থাকে, এখানে নিয়ে আসা হয় কম্পিটিশনের জন্য। তো এই দেখো এগুলো কিন্তু সবার বাড়ির থেকে নিয়ে এসেছে। আর এখানে নাম্বার দিয়ে দিয়েছে, যার যার নাম্বার, তাই সে হয়তো জানে। সব গামলায় দেখো কাগজ আছে, পর্চি আছে। এখানে কম্পিটিশন হচ্ছে, কম্পিটিশনের জন্য। তবে আমার মন বলছে এবার কম্পিটিশনে লঙ্কা গাছ দুটো জিতবে। কি পরিমাণ লঙ্কা হয়েছে গাছে দেখো, মানে পাতা নেই, শুধু লঙ্কা।
আর এই যে ডালিয়াগুলো, কি বড় বড় ডালিয়াগুলো হয়েছে। তবে এখানে কি অপূর্ব লাগছে না বলো। এক তো গার্ডেনের মধ্যে ফুল, তারপরে আবার সুন্দর করে গামলাগুলো সাজিয়ে রেখেছে। এই দেখো, এগুলো কিন্তু লোকের বাড়ির নয়, এগুলো গার্ডেনেই তৈরি করা হয়েছে। কি সুন্দর লাগছে না। কি করে যে কি দেয় এরা আমি জানি না, তবে দেখতে দেখতেই এদের মানে বাগিচা যাই করে সেটাই যেন একেবারে খিলখিলিয়ে ওঠে। এই দেখো, খুব সুন্দর লাগছে। তবে হ্যাঁ, এখানে বাঙালি মায়েরা এখন সুন্দর সেজে গুজে পুজো দিতে আসা শুরু করেছে। এখানে পণ্ডিত আছে, মন্দিরের মধ্যে পণ্ডিত আছে, আর সবাই একে একে যায় পুজো দেওয়ার জন্য। তবে এটা মন্দিরের এপাশ, আমি নিয়ে যাব তোমাদের এখন মন্দিরের ওপাশ। এখান থেকে যেন আমার সরতে ইচ্ছেই করছিল না ফুলগুলো দেখে। গতকালও ফুল দেখে এসেছি, তবে মানে ফুল এমনই একটা জিনিস যে যতই দেখো না কেন তাও যেন ভালো লাগে, তাই না? তবে এবছর ফুলের কালেকশানটা কম, গত বছর এর থেকে বেশি ছিল, এবছর কম আছে। এই যে মন্দিরের এ পাশটায় চলে এসেছি। এখানে 3টে মন্দির, আগেও বলেছি তোমাদের। আর দেখো, আজকে একটা জিনিস দেখে আমার খুব ভালো লাগলো, সেটা হচ্ছে এই আম গাছটা। এই আম গাছটা দেখে কি মনে হচ্ছে বলো তো, একেবারে গ্রামের, মানে গ্রামেও আমার মনে হয় এই পরিমাণ আম গাছে বোল ধরে না। কি পরিমাণে, মানে পাতা দেখা যাচ্ছে না, শুধু আমের বোল দেখা যাচ্ছে। আম হয় কি না হয় আমি সেটা জানি না, এর আগে কখনো লক্ষ্য করিনি আমি। মানে আমের সময় হয়তো আসা হয়েছে কি না তাও আমার ধ্যান নেই। তবে গাছ, মানে আজকে গাছটা দেখে যেন চোখ ফিরাতে পারছিলাম না, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে দিল্লির মতো জায়গায় এই পরিমাণ আম গাছে বোল ধরেছে। আর এইদিকে ভক্তদের আগমন শুরু হয়েছে। এখানে দেখতে দেখতেই কিন্তু এখন প্রচণ্ড ভিড় হয়ে যাবে, জানো তো। এই দেখো, ছোট্ট একটা মামুনি কি সুন্দর পুতুল সেজে এসেছে মায়ের সঙ্গে। কি অপূর্ব লাগছে মেয়েটাকে, তাই না? খুব সুন্দর লাগছে। তবে এখানে একটা সিস্টেম আছে জানো তো, পুজোর সিস্টেম, যারা দর্শন করতে চান, নেওয়া হবে। শিবের উপর জল ঢালতে চান, তাদেরকে অনুরোধ করা হচ্ছে তারা টোকেন নম্বর নিয়ে অপেক্ষা করুন। টোকেন নম্বর যখন ডাকা হবে আপনারা মন্দিরের মধ্যে প্রবেশ করবেন। নাম্বার 1 থেকে 2000-এর উপর পর্যন্ত তো শুনেছি, তবে এখন পর্যন্ত এখানে ভক্তরা আসছে, মানে মেয়েরা আসছে আর ওখান থেকে টোকেন নিচ্ছে। জানি না কত হাজার পর্যন্ত পৌঁছাবে। তবে সিস্টেমটা এই যে টোকেন নাও, আর এখানে চেয়ার লাগানো আছে, চেয়ারে বসে অপেক্ষা করো। 20 জন করে মন্দিরের ভিতরে যেতে দিচ্ছে, আর 20 জন করে পুজো দিচ্ছে। ভিতরে ব্রাহ্মণ আছে, তিনি মন্ত্র পাঠ করছে সমানে, আর 20 জন করে গিয়ে পুজো দিয়ে মাথায় জল ঢেলে বেরোচ্ছে। ভালোই করেছে এই সিস্টেমটা, কারণ কি, তা না হলে এই যে মানুষগুলো যদি লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো, তাহলে ওই যে সকালবেলা যেমন লম্বা লাইন পড়েছিল, তার থেকেও হয়তো বেশি লম্বা লাইনে দাঁড়াতে হতো। সবাই তো আর একভাবে দাঁড়িয়ে থাকতে পারে না, কেউ বয়স্ক আছে। এখানে বসার সিস্টেমটা করে দিয়েছে, এটা খুব ভালো করেছে। যার পুজো দেওয়া হয়ে যাচ্ছে সে বেরিয়ে যাচ্ছে। এবার আমিও বাড়ি ফিরছি। এই দেখো, এই মন্দিরটাকে তো বহুবার তোমাদের দেখিয়েছি, ফেরার সময় ভাবলাম আরও একটি বার আমি এই পাশ থেকে তোমাদের দেখিয়ে দিই। মন্দিরটা দেখে কিন্তু যতবার দেখি ততবারই যেন দেখতে ইচ্ছে হয়। খুব সুন্দর লাগছে, তাই না? যাই হোক বন্ধুরা, আজকের আমার এই শিবরাত্রির ভিডিওটা তোমাদের কেমন লাগলো, বাঙালি এবং নন বাঙালিদের পুজোটা তোমাদের কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ছোট্ট করে একটি লাইক করে 2টি শব্দ কমেন্ট করে দিয়ে যেও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো।